আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা? ওকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকে যেই পড়াশোনাটা হবে, সেই পড়াশোনাটা হচ্ছে সময় দূরত্ব গতিবেগ নিয়ে। মানে অ্যাকচুয়ালি আমার যে বইটা আছে, ম্যাজিক ম্যাথ বই, সেখানে সময় দূরত্ব গতিবেগ এর মধ্যেই সবকিছু দেয়া আছে। ওখানে লেখা আছে ট্রেন, নৌকা স্রোত, হ্যাঁ, তারপরে অন্যান্য টাইপের গাড়ির অঙ্ক হতে পারে। তো এই বিষয়টা, ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আফরোজাতন, ওকে। তো এই অঙ্কগুলো সবগুলো ওই একটা চ্যাপ্টারের মধ্যেই দেওয়া আছে, সমস্যা নাই। যে কোনো টাইপের, ধরেন ট্রেনের অঙ্ক, গাড়ির অঙ্ক হোক বা নদী নৌকার অঙ্ক হোক, সবগুলো একটা পোর্শনের মধ্যেই দেওয়া আছে। আমার বইয়ের মধ্যে যেহেতু আলাদা করে দেওয়া নাই সবগুলো, সবগুলো ওই আলাদা করে দেওয়া নেই, মানে ট্রেনের অঙ্ক পুরাটা আলাদা বা নৌকা অঙ্ক পুরাটা আলাদা। তাই আমার একটা ক্লাস আমি কিন্তু ওখানে দিয়েছি, যে নদী নৌকার অঙ্ক, শুধু নদী নৌকার অঙ্ক যারা যারা মাঝে মধ্যে দেখতে চান, তাহলে ওই ভিডিওটা দেখে নিন। 37 নম্বর ক্লাসটা অবশ্যই করে নেবেন আপনারা নিজেরা, সেই জন্য আমি ওটা রেকর্ডেড ভিডিওটা দিয়েছি। আর আমরা নর্মালি সকল টাইপের গুলাই একসাথে করেই আমরা অঙ্কগুলো করব। তো আসেন আগে আমরা বেসিক শিখি, তারপরে আমরা বিগত সালে কোশ্চেনে চলে যাই। বিগত সালে কোশ্চেন গুলো দেখে দেখে কোশ্চেন সলভের দিকে চলে যাব তারপরে। তো ঠিক আছে। প্রথমত প্রথমত বিষয়টা যেটা, নদী মানে নদী নৌকাই বলেন আর ট্রেন বলেন আর সময় দূরত্ব গতিবেগ বলেন, তো এখানে কয়েকটা বিষয় নিয়ে আসলে কথাটা আসতেছে। এখানে এই যে গতি, গতি যে কথাটা আছে, হ্যাঁ, গতি, গতি, আচ্ছা, এই গতি যে কথাটা আছে, গতি অথবা গতিবেগের কথা, যে জিনিসটা আসলে আছে, এই গতিবেগ, এই প্রথমত এই গতি বা গতিবেগের সাথে আমাদের একটা আহ, সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? সময় এবং দূরত্বের একটা সম্পর্ক আছে। দেখেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন সুন্দর করে, যে এই গতিবেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময়। এই কথাটার অর্থটা আগে আমরা বুঝবো, তারপরে আস্তে আস্তে আমরা অন্যদিকে যাব। যে প্রথমত বিষয়টা হচ্ছে গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। গতিবেগ সমান কি? দূরত্ব ভাগ সময়। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, মনে করেন আপনি আহ, আপনি রংপুর থেকে রংপুর থেকে ঢাকা আসছেন, হ্যাঁ, রংপুর থেকে ঢাকাতে আসছেন। তো আপনি প্রাইভেট কারে করে আসছেন, ঠিক আছে? তো প্রাইভেট করে কারে করে যে আসছেন, সেই প্রাইভেট কারে করে আসলেন, ধরেন রংপুর থেকে ঢাকার যে ডিস্টেন্সটা, ধরে নিলাম 300 কিলোমিটার। রংপুর থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। আচ্ছা, তাহলে রংপুর থেকে ঢাকাতে আসতে ধরেন আপনার সময় লেগেছে 6 ঘন্টা। প্রাইভেট কারে এসছেন, কোনো ফুড ভিলেজে কোনো বিরতি দেয় নাই, একবারে ডিরেক্টলি রংপুর থেকে ঢাকা আসছেন 6 ঘন্টায়, এই 300 কিলোমিটার চলে আসছেন। তাহলে 6 ঘন্টায় যদি 300 কিলোমিটার আসেন, তাহলে 6 ঘন্টায় আপনি আসলেন হচ্ছে কত কিলোমিটার বলেন তো? 300 কিলোমিটার। তাহলে প্রতি ঘন্টায় গড়ে আপনি কত কিলোমিটার করে এসছেন? 300কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, যে প্রতি ঘন্টায় আপনি আসলে কি 50 কিলোমিটার, 50 কিলোমিটার করে এসছেন। 5 6 30, যেহেতু 50 কিলোমিটার। এই প্রতি ঘন্টায় যে 50 কিলোমিটার, প্রতি ঘন্টায়, এই যে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার, মানে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, আর সময় হচ্ছে 6 ঘন্টা। আমি যে ভাগ দিলাম, ভাগ দিয়ে যে পেলাম আমি 50 কিলোমিটার, 50 কিলোমিটার কি প্রতি ঘন্টা না, এই পার ঘন্টা, 50 কিলোমিটার পার ঘন্টা বা ঘন্টায় 50 কিমি, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে গতিবেগ। ঘন্টায় কত কিলোমিটার, এই জিনিসটাকেই কি বলা হয় বলেন তো? গতিবেগ। যে প্রতি ঘন্টায় কত কিলোমিটার করে আপনি আসলে আসছেন,
মানে মোট যে দূরত্ব আপনি 300 কিলোমিটার আসলেন, এটাতে আপনার 6 ঘন্টা সময় লাগছে। তাহলে প্রতি ঘন্টায় কয় কিলোমিটার করে আসছেন আপনি? 50 কিলোমিটার করে আসছেন। তাহলে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই হচ্ছে আপনার গতিবেগ। তাহলে গতিবেগ বের করার সিস্টেমটা হচ্ছে দূরত্বকে আপনি যা সময় দিয়ে ভাগ করবেন, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আপনি আসলে গতিবেগটা পেয়ে যাবেন। তাহলে প্রতি ঘন্টায় কত কিলোমিটার করে আসছেন সেটা আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? বোঝা গেছে? এটা থেকে আমি আগে মানে সূত্র টুত্র বাদ দিয়ে আমরা একটু বুঝে বুঝে ব্যাপারটা করার চেষ্টা করি। আচ্ছা, এখন যদি আমার গতিবেগ দেওয়া থাকে, মনে করেন আপনাকে আমি বললাম যে আমার যে গাড়িটা আছে সেই গাড়িটা ধরেন আমি বললাম যে গাড়িটা 60 কিলোমিটার প্রতি ঘন্টা করে আসছে, 60 কিলোমিটার বা ঘন্টায় 60 কিলোমিটার বেগে আসছে। দেখেন আমার গাড়িটা ঘন্টায় 60 কিলোমিটার বেগে আসছে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে। এই ঘন্টায় 60 কিলোমিটার বেগে যেই কথা, এই কথাটাকেই কিন্তু আরেকভাবেও লেখা যায়, সেটা হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় আসছে, 60 কিলোমিটার পার ঘন্টা বেগে আসছে। এই কথা কিন্তু একই কথা, তাই না? তো হ্যাঁ, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসছে ধরলাম। তো আপনাকে আমি যদি বলি এই গাড়িটা 3 ঘন্টা ধরে চলতেছে, 3 ঘন্টা, তাহলে সে কত দূর অতিক্রম করবে? তাহলে আপনি কি বলতে পারবেন না যে কত কত কিলোমিটার অতিক্রম করবে? আপনি তো জানেন যে 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় কত কিলোমিটার যাবে বলেন তো? 3 × 60 কিলোমিটার। কথা কি বোঝা গেছে? 3 × 60 কিলোমিটার, তার মানে সে সে যাবে হচ্ছে 180 কিলোমিটার। ক্লিয়ার? বোঝা গেছে? 3 ঘন্টা ধরে যদি চলে তাহলে 180 কিলোমিটার যাবে। এই যে ঘটনাগুলো আমরা যে বের করতেছি, এই যে ঘটনাগুলা যে বের করতেছি, এই ঘটনাগুলা বের করা, এগুলো কিন্তু আমরা সূত্র দিয়েও বের করতে পারি। সূত্র দিয়েও বের করতে পারি, সেটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, আরো একটা কেস হতে পারে, এটা এটা একটা কেস, এটা একটা কেস, দুইটা কেস আপনি দেখলেন, হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার কেস আরেকটা হইতে পারে। ধরেন আমি বললাম যে একটা জায়গা আছে, ধরেন বললাম যে ধরেন চট্টগ্রাম থেকে আপনি ঢাকা আসতেছেন, চট্টগ্রাম থেকে ঢাকার যে ডিস্টেন্সটা, এটা মনে করেন 250 কিলোমিটার, 250 কিমি, 250 কিমি, হ্যাঁ, 250 কিলোমিটার। আচ্ছা, একটা গাড়ি আছে, যেই গাড়িটা ঘন্টায় ঘন্টায় 50 কিলোমিটার কিলোমিটার বেগে আসে। তাহলে তার আসলে কত সময় লাগবে আমরা কিভাবে বের করতে পারি বলেন তো? তার আসলে ঢাকার থেকে মানে চট্টগ্রাম থেকে ঢাকা আসতে কত সময় লাগবে? আমি একটা গাড়ি ঘন্টায় 50 কিলোমিটার বেগে মনে করেন চট্টগ্রাম থেকে ঢাকা আসতেছে, তাহলে সেই গাড়িটার চট্টগ্রাম থেকে ঢাকা আসতে কত সময় লাগবে? তাহলে আপনি কি বলবেন? যে এরকম করে বলতে পারেন যে 50 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 250 কিলোমিটার যেতে সময় লাগবে 250 ভাগ 50, তার মানে কত ঘন্টা বলেন তো? 5 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? এই তো ঘটনা, এই 3টা ঘটনা ঘুরতে পারে না? আচ্ছা, এই 3টা ঘটনা আমরা সূত্র দিয়ে বের করি। কিরকম সূত্র দিয়ে? দেখেন, এই যে গতিবেগ, আমরা যে প্রথমবার বের করছিলাম গতিবেগ বের করা, যে ঘন্টায় কত কিলোমিটার, তাহলে যত দূরত্ব দেওয়া থাকে সেই দূরত্বকে আপনি যদি সময় দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু গতিবেগ পাবেন, তাই না? ওই যে তখন যে বলছিলাম যে রংপুর থেকে ঢাকার ডিস্টেন্স, ওইভাবে করে যে বলছিলাম যে রংপুর থেকে ঢাকার ডিস্টেন্স হচ্ছে ধরলাম 300 কিলোমিটার, আর আসতে সময় লাগছে ধরেন 6 ঘন্টা। তাহলে এই কিলোমিটার আর এরকম 6 ঘন্টা দেওয়া ছিল, সেখান থেকে আমরা পাইছিলাম 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা যে পেয়েছিলাম এটা তো বুঝে বুঝে করছিলাম, কিন্তু আপনি দূরত্বকে জাস্ট সময় দিয়ে ভাগ করলেই আপনি আসলে কি গতিবেগ পেয়ে যাবেন, কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে গতিবেগ। আচ্ছা, সেকেন্ড যে সূত্র আপনি দেখেন, আপনি যদি এই সময়টা যেহেতু নিচে আছে, ইকুয়ালের এই পাশে গেলে কি, যেহেতু ভাগ আকারে আছে, এটা ইকুয়ালের এই পাশে গেলে গুণ হবে। তার মানে গতিবেগ আর সময় যদি আমরা গুণ করি, গতিবেগ আর সময় যদি আমরা গুণ করি, তাহলে কি এই দূরত্বটা পাওয়া যাবে না? এই দূরত্বটা পেয়ে যাব। তাহলে দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়, দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়। তার মানে দ্বিতীয়বার যখন আমি বলছিলাম যে এই যে গতিবেগটা দেওয়া ছিল, যে হ্যাঁ, একটা একটা জায়গায় আমি বলছিলাম যে আহ, স- এই 60 কিলোমিটার বেগে, হ্যাঁ, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছিলাম, এবং 3 ঘন্টায় কত দূর যাবে? অ্যান্সার হচ্ছে এই ঘন্টায় নিচের ঘন্টাটা কাটা যায়, 60 আর
যদি আমরা 3 গুণ করি, 60 আর 3 গুণ করলে আমাদের আসবে 180 কিলোমিটার। এই দূরত্বকে জাস্ট আমি দূরত্ব, গতিবেগ ছিল 60 কিলোমিটার ঘন্টা আর সময় ছিল 3 ঘন্টা, আমি গুণ করে দিছি 180 কিলোমিটার পেয়ে গেছি। তার মানে এটা কিন্তু সূত্র, তাই না? এই গতিবেগ ইকুয়াল হচ্ছে দূরত্ব ভাগ সময়, তার মানে দূরত্ব পাওয়ার জন্য গতিবেগকে সময় দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, লাস্ট ওয়ানটা হচ্ছে, দেখেন আমি যদি সময় পেতে চাই, তাহলে সময় পেতে চাইলে কি করতে হবে? এই সময়টা এখানে দেখেন, এই সময়টা এখানে গুণ আকারে আছে, তাহলে এই গতিবেগটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই, দূরত্বের নিচে চলে আসবে, তাহলে দূরত্ব ভাগ আসলে গতিবেগ আসে। তাই করছি না আমরা একটু আগে? দেখেন তো, যে আমি বলেছিলাম চট্টগ্রাম থেকে ঢাকার ডিস্টেন্স হচ্ছে 250 কিলোমিটার, এটা হচ্ছে দূরত্ব ছিল 250 কিলোমিটার, আর একটা গাড়ি ঘন্টায় 50 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে 50 কিলোমিটার বেগে যাচ্ছে, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কি আমরা কত ঘন্টা পেয়ে যাব, সময় পেয়ে যাব? আমরা পেয়েছিলাম কিন্তু তাই 5 ঘন্টা পেয়ে গেছি। এই 3টা হচ্ছে ফর্মুলা। কথা কি বুঝেছি? সবাই কি বুঝতে পেরেছে যে আমরা এই 3টাই ফর্মুলা, এই 3টা বেসিক দিয়ে বুঝালাম, এই 3টা ফর্মুলা আকারের কথা বুঝালাম, যে হ্যাঁ ফর্মুলাগুলো কি, কিভাবে করে আসলে এই জিনিসটা আসছে, যে গতিবেগ সমান দূরত্ব ভাগ সময়, এই সময়টা নিচে ছিল, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, আর সময় সমান, এই যে দেখেন এই সময়টা গতিবেগ যদি এই পাশে থাকে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, ওকে, ওয়েল ডান, সুন্দর। ওকে, আচ্ছা, আমরা এখন আরো কিছু জিনিস দেখি। সেটা হচ্ছে এরকম, মনে করেন আপনাকে আমি যদি বলি, এই যে গতিবেগের যে কথাটা বললাম, গতিবেগ, হ্যাঁ, গতিবেগ একটা ছিল হচ্ছে সময়, মানে একটা ছিল দূরত্ব, আর একটা ছিল হচ্ছে সময়। আচ্ছা, দূরত্ব সময়ের মধ্যে তেমন কোনো সমস্যা হয় না, কারণ দেখেন আমি যদি বলি দূরত্বের কথা, আমরা জানি সবাই 1 কিলোমিটার মানে কত মিটার। আপনি দূরত্বকে আপনার যখন একটা আলাদা ইউনিটে দেওয়া থাকবে, বা সময়টা আলাদা ইউনিটে দেওয়া থাকবে, আপনার কিন্তু প্রবলেম হবে না। হ্যাঁ, দূরত্ব যদি আলাদা ইউনিটে দেওয়া থাকে বা সময়টা যদি আলাদা ইউনিটে দেওয়া থাকে, আপনার কিন্তু সমস্যা হবে না। কেন? ধরেন কিলোমিটার দেওয়া আছে, আপনাকে মিটারে কনভার্ট করতে হবে, কারণ আপনি জানেন 1 কিলোমিটার মানে কি, 1000 মিটার। তাহলে মিটারের কনভার্সন সাধারণত কিলোমিটার আর মিটারেই আমাদের এই জিনিসগুলা দেওয়া থাকে। আচ্ছা, মিটারের সাথে ফিটেরও কনভার্সন আছে, কিন্তু এই জায়গায় লাগে না। হ্যাঁ, 1 মিটার সমান হচ্ছে 3.28 ফিট, আমার এখানে কাজে লাগবে না, মানে এটা আপনি জানার জন্য রেখে দিতে পারেন যে হ্যাঁ ফুটের সাথে বা ফিটের সাথে আপনার কনভার্সন কি, মিটার আর ফিটের মধ্যে কনভার্সন কি। হ্যাঁ, 1 মিটার সমান হচ্ছে 3.28 ফিট, দরকার নাই এখন। আমাদের দরকার হচ্ছে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটা আমাদের এক নম্বরের কথা দরকার। আচ্ছা, আবার সময়ের ক্ষেত্রে আমাদের যে দরকার, 1 ঘন্টা মানে 60 মিনিট, এটাও সবাই জানি আমরা। 1 মিনিট মানে 60 সেকেন্ড, এটাও আমরা জানি সবাই। আবার 1 ঘন্টা থেকে আপনার যদি আহ, ওই সেকেন্ডে কনভার্ট করতে হয়, 60 × 60 সেকেন্ড মানে হচ্ছে 3600 সেকেন্ড, এইটাও আমরা সবাই জানি, তাই না? এই যে এগুলো কি সব জানা জিনিস না? এগুলো কিন্তু আমাদের সব জানা জিনিস, মানে এই 1 কিলোমিটার মানে 1000 মিটার, এটাও জানা জিনিস, আর এই জিনিসগুলো আমাদের সবারই জানা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন খেয়াল করেন যে এই জায়গায় আমি যদি চিন্তা করি যে এই যে গতিবেগের কথা যখন আমি চিন্তা করতেছি, গতিবেগ নিয়ে, যখন আমরা চিন্তা করি, গতিবেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ কি সময়। আপনি একটা জিনিস চিন্তা করেন, দূরত্ব ভাগ সময়। আচ্ছা, নর্মালি অঙ্ক করতে গেলে আপনি কয়েক ধরনের ইউনিট দেখতে পাবেন, মানে গতিবেগের কয়েক ধরনের জিনিস দেখতে পাবেন। গতিবেগের নর্মাল যেই ইউনিট, সেটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা, মানে ঘন্টায় কত কিলোমিটার করে যাচ্ছে, কিন্তু অনেক সময় এই কিলোমিটার প্রতি ঘন্টাকে ট্রিকি ওয়েতে এমন থাকতে পারে যে মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কত মিটার যায় সেটা বের করতে হতে পারে, অথবা প্রতি মিনিটে কত মিটার যায় সেটাও বের করতে হইতে পারে। হ্যাঁ,
অথবা হতে পারে যে প্রতি প্রতি মিনিটে কত, এই এই জিনিসগুলো সাধারণত বের করতে হইতে পারে, অথবা প্রতি মিনিটে কত কিলোমিটার যায় এগুলা হইতে পারে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে কত মিটার যায় অথবা প্রতি মিনিটে কত মিটার যায়, এইসব জিনিস বের করতে হইতে পারে। তো আপনি দেখেন একটা জিনিস খেয়াল করেন, মনে করেন আপনার কাছে আছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনি বুঝেন 1 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কিলোমিটার আর ঘন্টা ভাগ করলেই কি হবে বলেন তো? কিলোমিটার আর ঘন্টা ভাগ করলেই তো আপনি গতিবেগ পাবেন কিলোমিটারকে, কারণ দূরত্ব ভাগ সময়, তাই না? আচ্ছা, এইটাকে যদি আপনি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চান, দেখেন 1 কিলোমিটার ভাগ 1 ঘন্টা মানে এইটা 1 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা এইভাবে লিখতে পারি 1/1 মানে তো 1, তাই না? 1 কিলোমিটার বাই 1 ঘন্টা। 1 কিলোমিটার মানে কত মিটার? অ্যান্সার হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড? কারণ মিটার পার সেকেন্ডে কনভার্ট করি সাধারণত আমরা। 1 মিটার মানে হচ্ছে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে দেখেন তো, আমি যদি এই শূন্য কেটে দেই, এই শূন্য কেটে দেই, আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 থাকে, এখানে 18 থাকে, তাহলে কত থাকে বলেন তো? 5/18 মিটার পার সেকেন্ড। তাই এইটা একটা শর্টকাট প্রসিডিওর, এইটা একটা সুন্দর ধরনের শর্টকাট। সেটা হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা যদি দেওয়া থাকে, 1 কিলোমিটার প্রতি ঘন্টা যদি দেওয়া থাকে, এইটা মানে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? মানে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্সনের এটা একটা শর্টকাট। সেই শর্টকাটটা হচ্ছে যে 1 ঘন্টা 1 কিলোমিটার প্রতি ঘন্টা সমান হচ্ছে, এই 1 কিলোমিটার প্রতি ঘন্টা সমান হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড। কথা কি বোঝা গেছে? 5/18 মিটার পার সেকেন্ড, বুঝছেন? তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডের কনভার্সন হচ্ছে 5/18। আর উল্টাটা, যদি এইখানে 1 আসে আর এইটাতে যদি এইটা বের করতে বলে, 1 মিটার পার সেকেন্ড সমান হচ্ছে কত কিলোমিটার প্রতি ঘন্টা? অ্যান্সার হচ্ছে 18/5, হ্যাঁ, কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের এটা মনে রাখার সুবিধা, মানে কিভাবে করে মনে রাখতে হয় এটা আমি সবসময় এইভাবে করে বলি। সেটা হচ্ছে দেখেন, আপনার কিলোমিটার বড় নাকি মিটার বড়? মিটার বড়, সরি কিলোমিটার বড়, কিলোমিটার বড়, এখানে ঘন্টা বড়, তাহলে বাম পাশেরটা বড়। যখন বড় থেকে ছোটতে যাবেন, ছোটতে গেলে আপনি ছোট রেশিওটা দিয়ে ভাগ করুন। ছোট রেশিও মানে 18, 18-র 5 বড় নাকি 5-এর 18 বড়, মানে 5/18 বড় নাকি 18/5 বড়? অবশ্যই 18/5 বড়, এটা তো 1-এর চেয়ে বড়, মানে 3-এর চেয়ে বড়। আর এটা তো 1-এর চেয়ে ছোট একটা সংখ্যা। তার মানে যখন আমরা ছোটটা বের করব, মানে বড় থেকে ছোটতে যাব, তখন 5/18 মানে ছোট ছোট ভগ্নাংশটা নিব। আর যখন ছোট থেকে বড়তে যাব তখন বড় ভগ্নাংশটা নিব, মানে 18/5 নিব। তাহলে 18/5 এটা একটা কনভার্সন। ঠিক আছে, আমরা মাথায় রাখবো 18/5 এটা একটা, এই কনভার্সনটা আমরা মাথায় রাখবো। কিন্তু এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা কনভার্সন। যেমন আপনাকে আমি বলতে পারি যে মনে করেন আপনাকে দেওয়া হইলো 36, হ্যাঁ, কিলোমিটার প্রতি ঘন্টা, যে ঘন্টায় 36 কিলোমিটার কিলোমিটার বেগে বেগে যাচ্ছে কেউ। তো আপনাকে বলা হইলো এটা মিটার পার সেকেন্ডে কত যাচ্ছে, প্রতি সেকেন্ডে কত মিটার যাবে। তাহলে আপনার আছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, আমি লাগবে মিটার পার সেকেন্ড, মানে ছোটটাতে কনভার্ট। তাহলে ছোট ভগ্নাংশটা দিয়ে গুণ করবো, ছোট ভগ্নাংশ মানে 5/18, 5/18 দিয়ে গুণ করলে অ্যান্সার হবে 10 মিটার পার সেকেন্ড। তার মানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 10 মিটার পার সেকেন্ড। কথা কি বোঝা গেছে? কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, যদি আমি বলি যে 30 মিটার পার সেকেন্ড আছে, আর আমি চাচ্ছি কত কিলোমিটার প্রতি ঘন্টা, হ্যাঁ, কত, মানে আমাকে বলছে যে প্রতি সেকেন্ডে 30 মিটার করে যাচ্ছে, তাহলে এইটা মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আপনি কি করবেন, এটা এটা আপনি করবেন ওই একইভাবে করে। এখন আমি কিলোমিটার প্রতি ঘন্টা, এটা তো বড়, তার মানে বড় রেশিও, যে 18 উপরে নিচে 5, এটা দিয়ে আমি আসলে গুণ করব। তার মানে 6 × 18 করলে 6 × 8 = 48, 8 হাতে থাকলো 4, তার মানে 108। তার মানে 108 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। ক্লিয়ার? বুঝছি? ওকে, তাহলে আমি বুঝাই দিলাম। হ্যাঁ, এখন অঙ্ক করার ক্ষেত্রে বুঝাই বুঝাই দেওয়াটা মানে মাথায় রাখতে হবে। যদি মিটার পার সেকেন্ড মানে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে, তাহলে আমি মুদ্রা কথা মানে সবগুলো তো বুঝাই দিলাম, যাদের বোঝা দরকার তারা বুঝবে। কেউ কেউ আছে যে একবারে বুঝতে পারবে না, তাদের জন্য শুধু এইটুকু মনে রাখবেন যে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যখন আনবো, হ্যাঁ, মিটার পার সেকেন্ড কি কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে ছোট না, তাহলে আমি গুণ দিব এটাকে, এটাকে গুণ দিব 5/18 দিয়ে।
আর যখন মিটার পার সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টায় আনবো, তখন যেহেতু কিলোমিটার প্রতি ঘন্টাটা বড়, তার মানে 18/5, মানে 18টা উপরে যাবে, মানে যেটা এই রেশিওটা বড় হইলে উপরেরটা বড় হবে আর কি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি, এ পর্যন্ত বুঝতে বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই পর্যন্ত এইটা আগে শুধু মনে রাখেন, এইটুকু মনে রাখলে হচ্ছে প্রথম প্রথম কাজ। আচ্ছা, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের, এখন খেয়াল করেন, ধরেন এইখানে এইখানে একটা খুঁটি আছে, হ্যাঁ, এখানে একটা খুঁটি আছে, এইখানে একটা ট্রেন আসতেছে, ধরেন এটা একটা ট্রেন, এই ট্রেনটা আসতেছে। আচ্ছা, ট্রেনটা যে আসতেছে, আপনাকে আমি যদি বলি এই ট্রেনটার, এরকম একটা ট্রেন, এই খুঁটিটা অতিক্রম করবে। আচ্ছা, ট্রেনটা যখন মুখটা এই জায়গাটাতে আসবে, তখন ট্রেনটা এই খুঁটিটাকে অতিক্রম করা শুরু করবে। এটা খুঁটি হইতে পারে, এটা পিলার হইতে পারে, এটা গাছ হইতে পারে, তাই না? এটা অতিক্রম, এটা মানে যে কোনো কিছু হইতে পারে। তাহলে এখন চেক করেন যে এই জায়গায়, এই এই জায়গায় যখন এইটা মাথাটা আসলো, তখন এটা অতিক্রম করা শুরু করলো। আর এর শেষ প্রান্তটা, এই যে এই ট্রেনটার যখন একেবারে লাস্ট প্রান্তটা, এই যে লাস্ট প্রান্তটা যখন আসে, লাস্ট প্রান্তটা যখন এখানে আসে, তখন ট্রেনটা পুরোপুরি অতিক্রম করছে। আচ্ছা, ট্রেনটা যে খুঁটিটা অতিক্রম করলো, সে আসলে কত দৈর্ঘ্য অতিক্রম করলো? এটার অ্যান্সারটা কি আসলে বলেন তো? হ্যাঁ, মানে এটার অ্যান্সারটা কি, যে এ আসলে কত দৈর্ঘ্য অতিক্রম করলো? অ্যান্সার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলো, ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলো, তাই না? ট্রেন যদি একটা খুঁটি অতিক্রম করে, খুঁটি, এটা হইতে পারে খুঁটি, হ্যাঁ, হইতে পারে হচ্ছে পিলার, হ্যাঁ, হইতে পারে গাছ, যেগুলা নিজস্ব কোনো মানে একটা ইয়ে নাই, দৈর্ঘ্য নাই, মানে দৈর্ঘ্য মানে ওর তো উচ্চতা আছে, মানে দৈর্ঘ্য বরাবর কিছু নাই, তখন শুধু ট্রেনটা নিজের ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করে। ক্লিয়ার? কিন্তু কিন্তু মনে করেন এখানে একটা ব্রিজ আছে, এটা মনে করেন একটা ব্রিজ, এই ব্রিজটার উপরে যদি আপনার ট্রেনটা অতিক্রম করতে চায়, এই ট্রেনটা এবার কি ব্রিজটা অতিক্রম করতে চায়, ধরেন এই ট্রেনটা, এখানে একটা সেতু আছে, হ্যাঁ, সেতু আছে, সেতু অতিক্রম করতে চায়, ধরেন এই সেতুটা অতিক্রম করতে চায়, তাহলে ট্রেনটা দেখেন এই জায়গায় যখন আসবে, এই জায়গাটাতে যখন আসবে, তখন ট্রেনটা অতিক্রম করা শুরু করলো। আর ট্রেনটার পিছনটা যখন এই জায়গায় আসবে, তখন ট্রেনটা আসলে কি অতিক্রম করে ফেলবে। তার মানে ট্রেনটা এতটুক ডিস্টেন্স তো অতিক্রম করছে, এইটুক ডিস্টেন্স অতিক্রম করে কিন্তু হয় নাই, ট্রেনটার কিন্তু নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হয়েছে। তার মানে যখন এই টাইপের যার নিজের দৈর্ঘ্য আছে, যেমন প্ল্যাটফর্মে নিজের কি একটা দৈর্ঘ্য আছে না? সেতু নিজের দৈর্ঘ্য আছে না? সেতুর নিজের দৈর্ঘ্য আছে। তারপরে আপনার আরো মানে মনে করেন যে একটা বড় একটা স্থাপনা, এত দৈর্ঘ্য বিশিষ্ট একটা স্থাপনা, ইভেন আরেকটা ট্রেনকে যদি অতিক্রম করে, এই পাশ থেকে একটা ট্রেন আসতেছে, এই পাশ থেকে আরেকটা ট্রেন আসতেছে, তখন কিন্তু এগুলোর দৈর্ঘ্যের সাথে, মানে এদের দৈর্ঘ্যটার সাথে আপনার ট্রেনের দৈর্ঘ্যটা অ্যাড হবে, তাহলে ওই ট্রেনটা আসলে তাকে অতিক্রম করতে পারবে। কথাটা কি বুঝছি? মানে সুড়ঙ্গ হইতে পারে, ট্রেন হইতে পারে, আরেকটা আরেকটা যে কোনো কিছু হইতে পারে যার দৈর্ঘ্য আছে। মেইন কথা হচ্ছে যার দৈর্ঘ্য আছে, আরেকটা ট্রেনও কিন্তু এখানে প্রযোজ্য, কারণ আরেকটা ট্রেনেরও তো দৈর্ঘ্য আছে, এই পাশ থেকে একটা ট্রেন আসতেছে, এই পাশ থেকে আরেকটা ট্রেন আসতেছে, তো এই ট্রেনকে যদি আপনার অতিক্রম করতে হয়, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্যর যোগফল আসলে তাকে অতিক্রম করতে হবে। কথা বুঝি নাই? যদি এই ট্রেনটাকে এই প্ল্যাটফর্ম অতিক্রম করতে হয়, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম অতিক্রম করতে হবে। যদি এই ট্রেনটাকে সেতু অতিক্রম করতে, ট্রেন প্লাস সেতু অতিক্রম করতে হবে। ট্রেন প্লাস সুড়ঙ্গ অতিক্রম করতে হলে ট্রেন প্লাস সুড়ঙ্গ অতিক্রম করতে হবে। কিন্তু যেটা গাছ, তার তো নিজের দৈর্ঘ্য নাই, তখন শুধু ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে। বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝতে পারছি কথাটা? কথা বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, মানে সবসময় সবসময় তো এরকম জিনিস না যে সবসময় কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে বের করতে বলবে। তাই আপনাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমি এই কনভার্সনটাও কিন্তু শিখালাম একটু আগে। ধরেন আপনার দেওয়া আছে ঘন্টায়, ঘন্টায়
আপনার দেওয়া আছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা দেওয়া আছে না, 20 কিলোমিটার পার ঘন্টা বা ঘন্টায় 20 কিলোমিটার বেগে, এটা দেওয়া আছে। তা আপনার মনে করেন লাগবে যেটাতে লাগবে যে মিনিটে, হ্যাঁ, মিনিটে কত মিটার যাবে, ধরেন মিনিটে কত মিটার যাবে, তার মানে কি আসলে বলেন তো, যে মিটার পার মিনিট, হ্যাঁ, মিটার প্রতি মিনিটে কত কত মিটার, মানে মিটার পার মিনিটে বের করতে বললো। তাই এই জিনিসগুলা আপনার মাথায় রাখতে হবে যে মানে এটা হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, দেখেন 20 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে না, তাহলে তাহলে 20/1, আপনি এভাবে চিন্তা করতে পারেন, 20 কিলোমিটার ভাগ 1 ঘন্টা, মানে প্রতি ঘন্টায় তো 20 কিলোমিটার, তাহলে 20 কিলোমিটার মানে কত মিটার, তাহলে 20 × 1000 মিটার। আচ্ছা, 1 ঘন্টা মানে কত মিনিট, অ্যান্সার হচ্ছে 60 মিনিট। এখানে কিন্তু আর 3600 আসতেছে না, কারণ মিটার পার মিনিট দরকার, তাই কিলোমিটারকে মিটারে কনভার্ট করলাম, ঘন্টাকে মিনিটে কনভার্ট করলাম, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তারপরে আপনার জাস্ট কাটাকাটি করলে যা আসে, মানে 1000/3, হ্যাঁ, 1000/3, 1000 আর 2 আছে না এখানে নাকি, এটা হচ্ছে 20 দিয়ে কাটলে, হ্যাঁ, 1000/3 মিটার পার মিনিট। মানে আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে মাথায় রাখতে হবে জিনিসটা শুধুমাত্র ওই মিটার পার সেকেন্ডে বের করব, হ্যাঁ, মানে এইটা যদি থাকতো যে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এইটাকে মিটার পার সেকেন্ডে বের করব, তাহলে কিন্তু জাস্ট আমরা 5/18 দিয়ে গুণ দিতাম, মানে মিটার পার সেকেন্ডে কিন্তু বের হইতো, তাই না, মিটার পার সেকেন্ডে বের হইতো 5/18 দিয়ে গুণ দিলে। কিন্তু বিষয়টা সবসময় যে এরকম থাকবে তা না, তাই আমি মানে বেসিকটাও বুঝালাম। মানে কারো যদি একবারে বেসিকটা বুঝতে সমস্যা হয়, আপনি অবশ্যই পরে আবার বেসিকটা বুঝবেন, কারণ শুধু শর্টকাট দিয়ে কিন্তু সব অঙ্ক যে হয়ে যাবে তা না, তাই বেসিকটা কিন্তু আপনাকে একটু ঝুলেও জানতেই হবে, যে মিনিটে টিনিটে দেওয়া থাকলে কি করতে হবে, তাই না? বুঝছেন কি সবাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা অনেক কিছু নিয়ে অনেক আলোচনা করলাম, আমরা একটু চেক করি যে, দেখি যে আমাদের আমাদের ম্যাজিক ম্যাথে আমাদের কি বলে, এবং আরে মাই গড, তো ভেজাল করতেছে। ওকে, ঠিক আছে, আসেন এখানে প্রথমে দূরত্ব এবং দৈর্ঘ্য নিয়ে দেখা যাক যে আমরা পারি কিনা। হ্যাঁ, দূরত্ব এবং দৈর্ঘ্য নিয়ে কথাবার্তা বলা হয়েছে, সবাই একটু চেক করেন, সবাই সবাই কি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, একটু দেখেন তো সবাই দেখতে পাচ্ছেন কিনা। না, দেখা যায় না। এখন দেখেন, দেখা যায়? ওকে, ঠিক আছে, ওকে, তাহলে আমাদের ম্যাজিক ম্যাথ কি বলে আমরা একটু চেক করে দেখি, তাই না? চেক করে দেখি যে আমরা বিগত সালের কোশ্চেন গুলা কি বলতেছে, আমরা পারি কিনা, আসলে খুব কঠিন কিনা, দেখা যাক। ওকে, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, 250 মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে, বলেন প্ল্যাটফর্ম যদি অতিক্রম করতে হয় তাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? শুধু কি প্ল্যাটফর্মের দূরত্ব, নাকি ট্রেনের দূরত্ব, নাকি প্ল্যাটফর্ম এবং ট্রেনের দূরত্ব দুইটার যোগফল, কোনটা হবে বলেন তো? কত হবে? কত হবে? এই তো অস্থির অস্থির, সবাই পারবেন না? 200 আর 250 যোগ করলে কত হয়? 450, রাইট। হ্যাঁ, 450 মিটার দূরত্ব আসলে অতিক্রম করতে হবে, কারেক্ট। ঠিক আছে, এই তো পারবেন আপনারা, আমি বুঝছি। হুম, আচ্ছা, একটি ট্রেন ঘন্টায় 92.4 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, 92.4 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, তাহলে ট্রেনটি 10 মিনিটে কত মিটার অতিক্রম করবে? কাহিনী এরকম, বুঝছেন, 10 মিনিটে কত মিটার অতিক্রম করবে। তো এই যে 10 মিনিটে কত মিটার অতিক্রম করবে, তাহলে আমরা আসলে কি করতে পারি? একটা সিস্টেম হচ্ছে, দেখেন যে 92.4,
এটা কি বলেন তো? কিলোমিটার প্রতি ঘন্টা। আমি প্রথমেই একটু কঠিন দেখে দিছি, পরেরগুলো আরো সহজ। এরপরে 92.4 কিলোমিটার প্রতি মিটার, কত মিটার বলছে, তাহলে মিটারে কনভার্ট করতে হইলে 92.4 মানে কি, গুণন 1000 মিটার ভাগ, এটাও তো 92.4 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি, প্রতি 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট, কত প্রতি মিনিটে চাইছে, প্রতি ট্রেনটি 10 মিনিট চাইছে, 10 মিনিটে, তাহলে প্রতি মিনিটে কত, তাহলে ভাগ হচ্ছে 60, তাহলে কিলোমিটার প্রতি মিটার প্রতি পার মিনিটে বের হবে যে প্রতি মিনিটে কত মিটার করে আসলে সে যাচ্ছে। কথা কি বুঝেন নাই? যে এত কিলোমিটার পার 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে এত মিটার প্রতি মিনিটে আসলে যাচ্ছে। তাহলে 1000 দিয়ে যদি আপনি গুণ করেন, 1000 দিয়ে গুণ করলে বিষয়টা হচ্ছে এই দশমিকটা উঠে গেলে নিচে একটা 10, একটা শূন্য কেটে দিলাম একটার সাথে, তারপরে এইটার এটার সাথে আরো একটা শূন্য যদি কেটে দেওয়া যায়, তারপরে 6 দিয়ে যায় কিনা দেখেন, 11 15 6 দিয়ে যাবে, তাহলে 6 কে 6, 5 6 হচ্ছে 30, আর হচ্ছে 4 6 24, তাহলে মানে হচ্ছে 1540 মিটার পার মিনিট, তাই না? 1540 মিটার পার মিনিট বলছে 10 মিনিটে, তাহলে ইন্টু যদি 10 দেওয়া যায় তাহলে আসবে 15,400, তাই না? 15,400 অ্যান্সারটা আসবে হচ্ছে 15,400। মানে আমার তো এটা তো গতিবেগ, তাই না? এটা হচ্ছে কি গতিবেগ, তাহলে গতিবেগ পাইলাম এটা। আর আমরা কি জানি যে 10 মিনিটে মানে আমাদের কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে দূরত্ব সমান আমরা জানি যে 1 মিনিটে যায় হচ্ছে এতটুকু, তাহলে 10 মিনিটে যাবে, 10 দিয়ে গুণ হবে, 10 দিয়ে গুণ হলে একটা শূন্য বেড়ে যাবে, তার মানে 15,400 হবে অ্যান্সার। 15,400 হবে অ্যান্সার, মানে খ নাম্বারটা অ্যান্সার হবে, খ নাম্বারটা। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি সবাই? হ্যাঁ, মানে এটা অঙ্ক কঠিন, কঠিন অঙ্কটা আগে দিয়ে রাখছি, সমস্যা নাই। এই অঙ্ক যদি না বুঝেন আমি আবার বুঝাই দিব নি এটা পরে আবার, অথবা আপনি আরেকবার দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন, এখানেও এই মানে কয়েকটা অঙ্ক দেখলে ওই অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে। যে একজন মানুষ 5 কিলোমিটার পার ঘন্টা হারে এত মিনিটের মধ্যে একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত মিটার। তাহলে দেখেন এটাও কিন্তু মিটার পার মিনিটে বের করতে হবে, কারণ এত মিনিটের কথা বলা হয়েছে কিন্তু এখানে কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। তাহলে গতিবেগটাকে আপনি আগে কি মিটার পার মিনিটে বের করেন, তাহলে মিটার পার মিনিটে বের করতে হলে কি করতে হয়, 5 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা মানে 5 কিলোমিটার, পার ঘন্টা মানে 5 কিলোমিটার ভাগ 1 ঘন্টা মানে প্রতি ঘন্টা। তাহলে 5 কিলোমিটারকে মিটারে কনভার্ট করলে 5,000 মিটার, আর 1 ঘন্টা মানে 60 মিনিট, তার মানে এত মিটার পার হচ্ছে মিনিট গতিবেগ। তাহলে একটা শূন্য কেটে গেল, 6 দিয়ে করলে হচ্ছে 6 8 48 2 0। হুম, তার মানে আমরা এখানে যদি 2 দিয়ে ভাগ করি, প্রথমে আসে 3, এখানে আসে হচ্ছে 250, তার মানে 250/3 মিটার পার মিনিট, তাই না? মিটার পার মিনিট। এখন বলছে যে সে হচ্ছে 15 মিনিট গিয়েছে, তাহলে 15 মিনিটে কি হবে, যে এটা তো গতিবেগ, তাহলে 1 মিনিটে এত 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 মিটার যায়, তাহলে 1 মিনিটে এত মিটার গেলে 15 মিনিটে কত মিটার যাবে, তাহলে 250/3 ইন্টু হবে 15, তাহলে কাটাকাটি করলে 5 দিয়ে গুণ করলে, তাহলে 5 5 25 5, হাতে থাকলো 2, 5 5 দুগুণে 10 আর 2 হচ্ছে 12, তার মানে 1250 মিটার। অ্যান্সার হবে 1250 মিটার, এইটা অ্যান্সার হবে 1250 মিটার, তাই না? ওকে, ওকে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখেন, আচ্ছা এটাও এটাও অনেক সময় কাজে লাগে, মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে দেখেন, যে 1 ঘন্টা মানে 1 কিলোমিটার প্রতি ঘন্টা আছে না, 1 কিলোমিটার প্রতি ঘন্টা, এইটাকে থেকে মিটার পার মিনিটে যদি আনা যায়, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর মিনিট মানে হচ্ছে 60 মিনিট, তাহলে মিটার পার কিন্তু মিনিটে আসে এটা, তাই না? একটা শূন্য একটা শূন্য কেটে দেওয়ার পর আমার 100, তো এখানে 3, তাহলে 50/3। আপনি যদি 50/3 এই জিনিসটা, এই রেশিওটাও যদি মনে রাখতে পারেন, হ্যাঁ, মিটার পার মিনিট, 50/3 মিটার পার মিনিট, তাহলে কিন্তু মিটার মিটার পার মিনিট কিলোমিটার পার ঘন্টা থেকে 50 মিটার পার মিনিটে কনভার্সন করা যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখেন,
মিটার পার মিনিটে এইভাবে করেও কিন্তু কনভার্সন করা যেতে পারে। যেমন মানে কথাটা হচ্ছে এরকম যে এখানে আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, দেখেন গতিবেগটা আছে কি 5 কিলোমিটার প্রতি ঘন্টা। অনেকে তো এই এই জিনিস বের করতে পারবে না, যে ওইভাবে ভেঙে ভেঙে বের করতে পারবে না, তাদের জন্য এই মিটার, আমার যেহেতু মিনিট দরকার আর মিটার দরকার, তাই আমরা এখানে 50/3 দিয়ে গুণ দিব। 50/3 দিয়ে যদি গুণ দিই তাহলে মিটার পার মিনিটে কনভার্ট হয়ে যাবে গতিবেগটা। তাহলে আমাদের হইলো 250/3। এটা কি? এটা হচ্ছে গতিবেগ। ঠিক আছে, গতিবেগ। আর আমরা দূরত্ব পেতে চাইলে কি করতে পারো, আমার তো সেতুর দৈর্ঘ্য, মানে এ তো হেঁটে সেতুটা অতিক্রম করছে 15 মিনিটে, তাহলে দূরত্ব অতিক্রম করতে হইলে তাহলে এই বেগ পাইছি, বেগ গুণন হচ্ছে সময়, তাহলে বেগ হচ্ছে এইটা আর সময় হচ্ছে 15 মিনিট। যেহেতু মিটার পার মিনিট আছে তাই আর সমস্যা নাই, আচ্ছা 5 দিয়ে গুণ করলে 1250 হবে অ্যান্সার। মানে এইটা করলে তাড়াতাড়ি হবে। ক্লিয়ার? তাহলে আমাদের দুইটা কনভার্সন আপনি মনে রাখতে পারেন, একটা হচ্ছে মিটার পার মিনিটেরটা, আরেকটা হচ্ছে মিটার পার সেকেন্ডেরটা। তাহলে আমরা দুইটা জিনিস আমরা মনে রাখবো, যে 1 কিলোমিটার প্রতি ঘন্টা সমান হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড, আর 50/3 মিটার পার মিনিট। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই এই দুটা জিনিস মনে রাখলে অঙ্কগুলো তাড়াতাড়ি হবে আর কি, যদি মনে রাখতে পারেন। আর মনে রাখা তো ওই যে বেসিক, অনেক কিছুই আছে যেগুলো বেসিক না শিখলে আপনি মনে রাখতে সব তো পারবেন না, তাই না? তাই বেসিকগুলো আমি দেখাই, তাই বেশি বেশি করে অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো করলে আপনার মাথায় থাকবে। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আচ্ছা 8 মিনিট হতে, আচ্ছা আমার ছবির জন্য দেখা যায় না। হ্যাঁ, বলছে যে 8 মিনিট 20 সেকেন্ডে কত কোটি কিলোমিটার যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে 1 সেকেন্ডে এতটুক যায়, মানে এটা ঐকিক নিয়ম, 1 সেকেন্ডে যায় হচ্ছে 3 লক্ষ কিমি। এক সেকেন্ডে যায় কি 3 লক্ষ কিলোমিটার। তাহলে তাহলে আমরা এখানে যদি বলি যে 8 মিনিট 20 সেকেন্ড, মানে কি 8 × 60 প্লাস 20 সেকেন্ড। 8 মিনিটে কত সেকেন্ড? 8 মিনিটে হচ্ছে 8 × 60, তার মানে 6-8 = 48, মানে 480 প্লাস 20 সেকেন্ড মানে হচ্ছে 500। তাহলে 500 সেকেন্ডে কত দূর যাবে? তাহলে একে 500 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 500 × 3, তাহলে 3 ইন্টু হচ্ছে 3 লক্ষ ইন্টু হচ্ছে 500, তার মানে আসবে হচ্ছে 3×5 = 1500 লক্ষ। 1500 লক্ষ মানে কি আসলে? 1500 লক্ষ, দেখেন 1500 লক্ষ কেমনে লিখবো আমরা? 1500 দিয়ে লক্ষ, লক্ষ কেমনে লেখে? প্রথমে দুইটা শূন্য, তারপরে আমাদের হচ্ছে আরো দুইটা শূন্য, মানে আমাদের যদি লক্ষ লিখতে হয় তাহলে কি 5টা শূন্য আসে, তাই না? 5টা শূন্য আসে। যে আহ, এইটা, এই যে এইটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, এই গোটাটা হচ্ছে লক্ষ। তাহলে 1500 লক্ষ কিলোমিটার। তাহলে এটাকে আমরা যদি এখন ভেঙে ভেঙে লিখি, 3টা 2টা, এরপরে যদি 2টা কমা দেই, তাহলে হচ্ছে কত কোটি কিলোমিটার? অ্যান্সার হচ্ছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 15 কোটি কিলোমিটার। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 15 কোটি। বুঝতে পারছেন? মানে বিষয়টা এইভাবে করে বুঝতে হবে, বিষয়টা এইভাবে করে বুঝবেন তাহলে আর কোনো সমস্যা নেই। এটা ঐহিক নিয়মের অঙ্ক আর গণনা শেখার বিষয়টা। আচ্ছা, এবার কি বলছে? একটি ট্রেন আহ না, এটা এটা এখনকার অঙ্ক না। হুম, এইটা এটা অঙ্ক করেন, ওইটা ওইটা পরে, ওটা আপেক্ষিক গতির অঙ্ক। আচ্ছা, এখানে দেখেন যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 48 কিলোমিটার। 100 কিলোমিটার, 100 মিটার দীর্ঘ, এটা হচ্ছে গতিবেগ। গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। 30 সেকেন্ডে সেতুটি কত মিটার? দেখেন এখানে, এখানে দেখে কিভাবে বুঝবেন, দেখেন এখানে এইটা মিটারে দেওয়া আছে, মানে সেতুর দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে, এইটা সেকেন্ডে দেওয়া আছে, শুধুমাত্র এইটা কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। তাহলে এই গতিবেগটাকে আমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কেমনে কনভার্ট করব? 48 কিমি/ঘন্টা দেওয়া আছে, এটাকে মিটার পার সেকেন্ডে কেমনে কনভার্ট করে? 48 গুণন কি, ওই যে মানে মিটার পার সেকেন্ড, এটা তো ছোট একক, ছোট এককে প্রকাশ করতেছি, তার মানে উপরে 5 নিচে 18, তাই না? তাহলে কি আসে আমরা যদি আহ, মানে ইয়ে করি, কাটাকাটি করলে কত আসে বলেন?
আপনি যদি এখানে 6 দিয়ে কাটেন, 3 6 হচ্ছে 18, আর 6 8 48, মানে 40/3 মিটার পার সেকেন্ড। 40/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে গতিবেগ, তাই না? এটা হচ্ছে গতিবেগ। এখন গতিবেগ থেকে আমরা আর কি কি পাইছি এখানে? এখানে দেখেন, এখানে 30 সেকেন্ড সময় দেওয়া আছে, 30 সেকেন্ড সময় হচ্ছে 30 সেকেন্ড। তাহলে বলেন তো আর কি দেওয়া থাকলো? দূরত্ব। তাহলে দূরত্ব, ও আসলে মোট কত দূরত্ব অতিক্রম করছে সেটা যদি আমি বের করতে চাই, তা দূরত্ব সমান কি? দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ আছে 40/3 আর সময় হচ্ছে 30। তাহলে কত মিটার অতিক্রম করছে বলেন তো? অ্যান্সার হচ্ছে 400 মিটার। 400 মিটার অতিক্রম করছে। তাহলে এ পাড়ি দেওয়ার জন্য, মানে দূরত্ব বলতে কি দেখেন, ব্যাপারটা হচ্ছে 30 সেকেন্ডে কি সেতুটা অতিক্রম করে না? তাহলে এই দূরত্ব বলতে সেতু অতিক্রম করার জন্য ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করছে। অ্যান্সার হচ্ছে সেতু অতিক্রম করার জন্য ট্রেন তো নিজের দূরত্ব অতিক্রম করে, আবার কার দূরত্ব অতিক্রম করে? আবার সেতুর দূরত্ব অতিক্রম করে। ট্রেনের নিজের দূরত্ব হচ্ছে 100। তাহলে সেতুর দূরত্ব আর কত? সেতুর দৈর্ঘ্যটা কত হবে বলেন? সেতুর দৈর্ঘ্য বাকি হবে 300। বুঝেন নাই? কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? আমি আমি বলি, সবাই কি বুঝতে পারছেন কাহিনীটা? মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে এই 100 মিটার যে দৈর্ঘ্য, 100 মিটার তো দৈর্ঘ্য হচ্ছে ট্রেন। ট্রেন তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তা না। মানে কথাটা বুঝতে হবে এখানে। ভালো করে আগে বুঝে নেন, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। ট্রেনকে যদি অতিক্রম করতে হয় আপনাকে, ট্রেনের একটা গতিবেগ আছে, ট্রেনের গতিবেগ। আর ট্রেনটা সেতুটা অতিক্রম করতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে 30 সেকেন্ড সময় লাগছে। হ্যাঁ, আর ট্রেনের যে গতিবেগটা সেটা হচ্ছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। সেটাকে আমি 5/18 দিয়ে গুণ দিলে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়েছে। সেটা আসছিল হচ্ছে এখানে 6 8 48, হ্যাঁ 40/3 মিটার পার সেকেন্ড এটা আসছিল। তাহলে গতিবেগ হচ্ছে 40/3 মিটার পার সেকেন্ড, আর এই সেতুটা অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, মানে আরো যদি বাঙালি বাঙালি হিসাব করে যদি বুঝাই, যে 40/3 মিটার পার সেকেন্ড এটা মানে কি আসলে? 40/3 মিটার পার সেকেন্ড মানে কি বাঙালি দিয়ে যে আমি বারবার বুঝাচ্ছিলাম, যে প্রতি সেকেন্ডে 40/3 মিটার করে যায় প্রতি সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ডে যদি 40/3 মিটার যায়, তাহলে 30 সেকেন্ডে কত মিটার আসলে গেছে ট্রেনটা? তাহলে 30 সেকেন্ডে গেছে, এইটা গুণন 30, এত মিটার গেছে। তাহলে এত মিটার যাওয়ার ফলে তো সেই সেতুটা অতিক্রম করছে, তাই না? তাহলে ট্রেনটা অতিক্রম করছে 400 মিটার। এখন আমি একটু আগে বললাম, ট্রেন যখন একটা জিনিস অতিক্রম করে, যদি কোনো, যেমন একটা, এটা কি সেতু অতিক্রম করতেছে, ট্রেন কি এই 400 মিটার যে অতিক্রম করলো সেটা কি ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হয় নাকি সেতুর দৈর্ঘ্য? অ্যান্সার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তখনই ট্রেনটা সেতুটা পার হবে। তার আগে তো পার হবে না। তার মানে ট্রেনটা যে এতক্ষণে 400 মিটার গেছে, এই 400 মিটারটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়াই আছে 100 মিটার, তার মানে বাকিটা হচ্ছে সেতুর দৈর্ঘ্য, মানে বাকি 300 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। বুঝছি কিনা? সবাই কি বুঝতে পারছি কাহিনী? মানে যারা আপনারা এখানে ক্লাস করতেছেন তারা সবাই তো গতকালকের ভিডিওটা মানে দেখেছেন নাকি? আমি যেটা 37 নম্বর, আমি কিন্তু বলছি যে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, ওই ক্লাসটা অবশ্যই করবেন। হ্যাঁ, 5/18 বুঝেন নাই? 5/18 হচ্ছে যে এটা যেহেতু ঘন্টা, মানে আমাদেরকে মাথায় রাখতে হবে কি, এই যে দেখেন, আপনি, আপনাকে যদি আমি বলি যে গতিবেগ আর সময় গুণ করলে দূরত্ব পাওয়া যাবে, কথাটা বুঝেন। গতিবেগ আর সময় গুণ করলে দূরত্ব পাওয়া যাবে। এখন আপনি, আপনাকে এইটা, এই কথার অর্থ কি? ধরেন যে ঘন্টায় একজন যদি মনে করেন 60 কিলোমিটার প্রতি, মানে ঘন্টায় 60 কিলোমিটার করে গেছে, তাহলে ঘন্টায় 60 কিলোমিটার গেলে আমি যদি 5 ঘন্টায় কত কিলোমিটার যাবে, তাহলে 5 দিয়ে গুণ দিলে ঘন্টা ঘন্টা কাটা যায়, আসলে 300 কিলোমিটার যাবে। এইটা হবে। কিন্তু গতিবেগ মনে করেন দেওয়া আছে, ধরলাম 60 মিটার, 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি বললাম যে 30 সেকেন্ডে কত মিটার যাবে বা 30 মিনিটে কত যাবে। আমি কি এখন এটা গুণ, মানে গুণ করলে হবে? এখন এটা গুণ করলে কি আসলে মানটা পাওয়া যাবে যে 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, 30 মিনিটে যায় কত হইলো এটা? তার মানে কনভার্সনটা তো একই জায়গায় আনতে হবে। যেহেতু এখানে 30 সেকেন্ডে আমি গুণ দিব, অবশ্যই প্রতি সেকেন্ডে কত কিমি, না এখানে যেহেতু মিটার আমার পরেরটা দেওয়া আছে, প্রতি সেকেন্ডে কত মিটার সেটা আমাকে আসলে বের করতে হবে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে কত মিটার যায় সেটা আমাকে বের করতে হবে। তাই 48 কিলোমিটার যায় হচ্ছে প্রতি ঘন্টায়।
এইটা থেকে প্রতি সেকেন্ডে কত মিটার যায় এটা বের করতে হইলে সিস্টেম হচ্ছে 48 গুণন 5/18 মিটার প্রতি সেকেন্ডে। মিটার প্রতি সেকেন্ডে কত মিটার যায়, ঠিক আছে? হ্যাঁ, মিটারে নিতে হবে এবং প্রতি সেকেন্ডে নিতে হবে, তাহলে মিটার পার সেকেন্ডের কনভার্সন এইটাই প্রথমে বুঝাই দিলাম না। মানে এটা ভেঙে ভেঙে করলে এরকম হবে যে 48 কিলোমিটার পার ঘন্টা মানে 1 ঘন্টা। তার মানে বিষয় হচ্ছে 48 কিলোমিটার পার ঘন্টা মানে 48 কিলোমিটার পার 1 ঘন্টা। তার মানে 48 কিলোমিটার মানে 48 গুণন 1000, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। এই দুটা শূন্য কাটা যায়, এই দুটো, আর 5×10 আর 18×36, এই যে 5/18 এইভাবে করে আসে। 48 গুণন 5/18। আমরা এই কাহিনীটা না করার জন্য আমরা ডিরেক্টলি 5/18টা মুখস্থ রাখবো। কথা কি বুঝছি? যে কিলোমিটার প্রতি ঘন্টাকে তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, যে প্রতি সেকেন্ডে কত মিটার। আমরা যেহেতু প্রতিবার এইভাবে করে ভাঙতে চাই না, না ভেঙে আমি ডিরেক্টলি মনে রাখতে চাই, এটার জন্যই ছোট ছোট নিয়মটা হচ্ছে যে 5/18 দিয়ে আপনি গুণ দিবেন, গুণ দিলে মিটার পার সেকেন্ডে কনভার্টটা হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, ঠিক আছে। এখন বলছে 2 নাম্বার বুঝি নাই কেন, 2 নাম্বারে কি হয়েছে? যে ঘন্টায় 1 ঘন্টায় যায় এত কিলোমিটার, তাহলে 10 মিনিটে কত? ভাই মানে এই যে দেখেন, মানে কাহিনী হচ্ছে এগুলো কিন্তু ঐকিক নিয়মেও করা যায়, কিন্তু আমি চাই যে আপনারা সূত্র দিয়ে করবেন। ঐকিক নিয়মে করা যায় মানে কি, ঘন্টায় মানে কি, ঘন্টায় মানে 60 মিনিটে। তাহলে 60 মিনিটে যায় হচ্ছে 92.4 কিলোমিটার। কত মিটার বলছে? তার 92.4 গুণন 1000 মিটার। তার 92.4কে 1000 দিয়ে গুণ করলে কি আসবে? 92, তারপরে একটা শূন্যের জন্য দশমিকটা উঠে যাবে, আর বাকি দুটো শূন্য এখানে থাকবে, তাহলে এত মিটার। তাহলে 1 মিনিটে কত যাবে এবং 10 মিনিটে কত যাবে? তাহলে এই যে এইটা, তারপরে 2টা শূন্য গুণন 10 মিনিটে ভাগ হচ্ছে 60, এইভাবে করে করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। কি বুঝা গেছে? তাও কোনো সমস্যা নাই। যে 9 কে 9, 3 2, 5 6 হচ্ছে 30, 2 4, 4 6 হচ্ছে 24, 0 0, এই তো 1 1 5 4 0 0, এইভাবে করেও করা যায়, ঐকিক নিয়মেও করা যায়। মানে ব্যাপারটা হচ্ছে ঐকিক নিয়মে করা যায়। আমি মানে 60 মিনিটে যে এইটা, এটা মানে কি প্রতি ঘন্টায়, ঘন্টায় মানে কি 60 মিনিট না, 60 মিনিটে যায় এত কিলোমিটার, এত কিলোমিটার মানে কত মিটার? এত গুণন 1000 মিটার না, 60 মিনিটে যায় এত মিটার, একে কত, 10-এ কত, 10 মিনিটে যাবে কত, ওই নিয়মে করা যায়। কিন্তু আমি মানে মেইন নিয়মটা হচ্ছে এটা, যে কিলোমিটার প্রতি ঘন্টা, এটা কি গতিবেগ না? তাহলে গতিবেগটা দেওয়া আছে, গতিবেগটা দেওয়া আছে হচ্ছে 92.4 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা তো গতিবেগ দেওয়া আছে তাই না, কিলোমিটার প্রতি ঘন্টাটা গতিবেগ দেওয়া আছে। এখন গতিবেগ থেকে আমরা আমরা এখন দেখতেছি এখানে মিনিট দেওয়া আছে, এখানে মিটার দেওয়া আছে, তাহলে 92.4 গুণন মিটারে কনভার্ট করলে 1000 মিটার। আর এখানে যদি ঘন্টাটাকে মিনিট লাগবে, কত মিটার পার মিনিট লাগবে? মিটার পার মিনিট, সেকেন্ড তো না, মিটার পার মিনিট লাগবে। তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। তার মানে আমরা এইটা এইটা এরপরে হচ্ছে দশমিকটা উঠে গেলে নিচে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, আরো 2টা শূন্য আছে, এখানে একটা শূন্য কাটলাম। তার মানে আমাদের আসতেছে হচ্ছে এরপরে আমরা যদি 6 দিয়ে কাটি, তাহলে 6 কে 6, আর 3 2 5 6 হচ্ছে 30, আর হচ্ছে 4 6 24, তার মানে 1540, তাহলে এত মিটার পার মিনিট। তার মানে প্রতি মিনিটে যাচ্ছে হচ্ছে 1540 এত মিটার। এটা তো গতিবেগ বের করছি। তাহলে সেখান থেকে আমি যদি দূরত্ব বের করতে চাই, আমরা জানি দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ ইন্টু হচ্ছে সময়, গতিবেগ হচ্ছে কত, 1540 গুণন হচ্ছে সময় হচ্ছে 10 মিনিট। তার মানে এত মিটার পার মিনিট ইন্টু মিনিট, এই মিনিট মিনিট কাটা যায়, কত মিটার চলে আসতেছে। বুঝি নাই এখনো? সবাই কি বুঝছি? আমি একটা অঙ্ক মনে হয় 3 4 বার করালাম, দেখি বুঝছি। আচ্ছা, এইটা এর আগের মতো অঙ্ক। হুম,
আচ্ছা, মানে এখানে ব্যাপারটা দেখেন, ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যোগ করে, ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যোগ করলে কিন্তু ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করে সেইটা পাওয়া যাবে। তাহলে এইখানে যে আছে, ট্রেনটা যত দূরত্ব অতিক্রম করবে সেটা থেকে 700 বিয়োগ করলে সেতুর দৈর্ঘ্যটা পাওয়া যাবে। একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে, মানে প্রতি ঘন্টায় 72 কিলোমিটার, 1 মিনিটে। আচ্ছা দেখেন, মানে আমি কিন্তু আবার করে দিচ্ছি, হ্যাঁ। এগুলো অঙ্ক কিন্তু ওই যে বললাম ঐকিক নিয়মও করা যায়। কিরকম? কারণ 1 মিনিটে বলছে, আপনি এইভাবে করে চিন্তা করতে পারেন, এটা ঘন্টায়, কিন্তু মানে এত কিলোমিটার গতিবেগে মানে ঘন্টায় বুঝাইছে। তার মানে 60 মিনিটে যায় হচ্ছে 72 কিলোমিটার, 72 কিমি। তাহলে এখন 1 মিনিটে পার করছে, তার মানে কি 1 মিনিটে কত কিলোমিটার যায়? তাহলে 72 ভাগ 60 কিলোমিটার, 60 কিমি, এত যায়। কিন্তু আমার তো মিটারে কনভার্ট করতে হবে। তাহলে এত কিমিকে আমি যদি মিটারে কনভার্ট করি, তাহলে 72 × 1000 ভাগ হচ্ছে 60। তাহলে ছয়, এটা শূন্য কাটা গেল, 6 দিয়ে গেলে 6 কে 6, 6 দুগুণে 12, 12 × 100 মানে 1200 কিলোমিটার। তাহলে 1200 কিলোমিটার যে যাবে সে, 1200 কিলোমিটারের মধ্যে 700 কিলোমিটার, 1200 মিটার, এটা তো মিটারে কনভার্ট হয়ে গেছে, এখানে 1000 দিয়ে গুণ করে মিটার। 1200 মিটার যে সে অতিক্রম করছে, তার মধ্যে 700 মিটার তো ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে বাকি 500 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। ক্লিয়ার? বুঝছি? আমাকে বলেন বুঝছি কিনা। মানে ঐকিক নিয়মের কথা বলতেছি, ঐকিক নিয়মটা বেশি সহজ লাগতেছে আপনাদের কাছে, আমি যা বুঝতেছি। ঐকিক নিয়ম বেশি সহজ লাগে। ঐকিক নিয়ম বেশি সহজ লাগে নাকি সূত্র দিয়ে? আর সূত্রের কথা হচ্ছে, সূত্র দিয়ে যদি করতে চান, তাহলে সূত্র হচ্ছে গতিবেগ সূত্র দিয়ে সহজ বেশি। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা আছে। তাহলে আমাকে মিটার পার মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে 72 × 1000 মানে 72,000 মিটার, এটা মিটার হয়ে গেল। আর ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে হলে 60 মিনিট। আমাকে এটা কনভার্ট হয়ে গেল, তারপরে 6 দিয়ে যদি ভাগ করি, 6 × 12 = 72, তাহলে 1200 মিটার পার মিনিট। তাহলে 1200 মিটার পার মিনিট আছে। তাহলে 1 মিনিটে কত দূর যাবে? তাহলে 1 মিনিটে তো 1200 মিটারই গেছে। তাহলে 1 মিনিটে 1200 মিটার গেছে, তখন সেতু অতিক্রম হয়ে গেছে, কারণ 1 মিনিটেই 1200 মিটার যেই সেতু অতিক্রম হয়ে গেছে। তার মানে আমি যদি বলি, আহ তাহলে 700 মিটার, 700 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, বাকি 500 মিটার আসলে। আচ্ছা, এখানে আরো একভাবে করা যায়, মানে আপনারা কিন্তু মনে করেন যে অনেকে ভয় পাইছে, আর আমি পারতেছি না, হ্যাঁ। আপনারা ভয় পাবেন না, দেখেন দেখেন, খালি যদি ভয় না পান, আপনি মনে করেন, ধরেন 72 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, হ্যাঁ। আপনি মনে করলেন যে না, আমি মিটার পার সেকেন্ডে বের করবো, আমি মিনিট ফিনিট মানি না, আমি মিনিট দেখতেই পারি না, আমার মিনিট খুব খারাপ লাগে, আমি মিটার পার সেকেন্ডে বের করবো। তাহলে 72 গুণন কি, মিটার পার সেকেন্ডে কনভার্সন কি, 5/18 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে কাটাকাটি করলে কত আসে? 4। তারপরে 4×5 = 20, 20 মিটার পার সেকেন্ডে বের হয়ে গেল। তার মানে মিটার পার সেকেন্ড, আমার গতিবেগ বের করলাম আমরা কি, মিটার পার সেকেন্ডে গতিবেগটা। এখন গতিবেগ, আমরা যদি দূরত্ব বের করতে চাই, দূরত্ব সমান কি, গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন আমাকে সময়টাও দিতে হবে, তাহলে সেকেন্ডে, মিটার পার সেকেন্ড যেহেতু, সময়টা 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে গুণ দিলাম, তাহলে 60 সেকেন্ড। তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা গেল, কত মিটার আসতেছে? এই যে 6 × 2 = 1200 মিটার। কথাটা বুঝছেন? এই 1200 মিটার তার মানে হচ্ছে দূরত্ব, 1200 মিটার দূরত্ব, তার মধ্যে 700 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, বাকি 500 মিটার হচ্ছে নিজে সেতুর দৈর্ঘ্য। কথা কি বুঝেছেন? মানে মিটার পার সেকেন্ড দিয়েও যদি করেন, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে, এখানে মাথায় রাখতে হবে যে আপনি দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময় যখন দিবেন, সময়টা যদি সেকেন্ডে থাকে, তাহলে এই নিচেরটা যাতে সেকেন্ড থাকে, তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা যাবে, নাহলে কিন্তু মিটারটা বের হবে না। যদি যদি এখানে মিনিট আসে, মিটার পার মিনিট, তাহলে মিনিট দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? আর যদি সেকেন্ড থেকে, সেকেন্ড দিয়ে গুণ দিতে হবে, ঘন্টা থাকলে ঘন্টা দিয়ে গুণ দিতে হবে। যেহেতু এখানে মিনিট আছে, আমাদের নর্মাল সিস্টেম হচ্ছে নিজেরটা মিনিট বানাই নিব, যে কত মিটার পার মিনিট, তাই মিনিট দিয়ে গুণ দিব, 1 দিয়ে গুণ দিব, শেষ। কিন্তু সেকেন্ডে কনভার্ট করলে, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 দিয়ে আমি গুণ দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে।
এটা একই টাইপের অঙ্ক আগে করতে হবে, এত কিছু 5 ঘন্টায়। এটা আচ্ছা, ওকে। এবার হচ্ছে যে 182 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে একটি ট্রেনের 18 সেকেন্ড সময় লাগে। এই যে দেখেন, মিটার সেকেন্ড এদিকে কনভার্ট করবেন। আর এত মিটার লম্বা অপর একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে কি অবস্থা বলেন তো, কি করা যেতে পারে? পারবেন? বলেন। কি কি করবেন বলেন। মানে ব্যাপারটা হচ্ছে এখানে মনে রাখতে হবে যে এই ট্রেনটার গতিবেগটা প্রথম ক্ষেত্রের গতিবেগটা আর দ্বিতীয় ক্ষেত্রের গতিবেগ দুইটা সমান। তো এত মিটার লম্বা যদি প্ল্যাটফর্ম একটা অতিক্রম করতে 18 সেকেন্ড সময় লাগে, আর 120 মিটার লম্বা আরেকটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগে, তাহলে গতিবেগ কিন্তু সমান, মানে গতিবেগ কিন্তু কম বেশি হয় নাই। তা গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করার জন্য আমি যদি ট্রেনের দৈর্ঘ্যটাকে আমি যদি এক্স ধরে নেই, যে ট্রেনের দৈর্ঘ্যটা এক্স, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, তাহলে 182 মিটার শুধু অতিক্রম করলে হবে নাকি 182 প্লাস এক্স মিটার অতিক্রম করতে হবে? অবশ্যই 182 প্লাস এক্স মিটার অতিক্রম করতে হবে। আর ট্রেনটার সময় লাগছে হচ্ছে 18 সেকেন্ড, তাহলে তাকে যদি আমি সময় দিয়ে ভাগ দিই, তাহলে এত মিটারকে মিটার পার সেকেন্ডে গতিবেগটা বের হবে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রেও আমাদের হচ্ছে 120 মিটার লম্বা আরেকটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে 15 সেকেন্ডে। তার মানে 120 মিটারের সাথে আমি যদি ট্রেনের দৈর্ঘ্যটা যোগ করি, তাহলে মোট এত দৈর্ঘ্য অতিক্রম করছে কত সেকেন্ডে বলেন তো? 15 সেকেন্ডে। তাহলে এই দুইটা থেকে আমরা এক্স এর মানটা বের করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। কথা কি বোঝা গেছে? মানে এটা হচ্ছে দুইটা দুইটা আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা ইকুয়াল এখানে। ইকুয়ালটা হচ্ছে যে প্রথম এই যে এত মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে একটা ট্রেনের 18 সেকেন্ড সময় লাগে। তো এই যে 18 সেকেন্ড যে সময় লাগলো, এই 18 সেকেন্ড সময়ে এত মিটার যে লম্বা, এই লম্বা প্ল্যাটফর্মের সাথে তো সে আসলে কি ওই আরো ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করছে। তাহলে 180 প্লাস ট্রেনের দৈর্ঘ্য ভাগ 18 দিলে গতিবেগটা পাওয়া যাবে। এই গতিবেগেই আমি এভাবে করেও বলতে পারি, এই গতিবেগটা নিয়েই সে আসলে 120 মিটার 120 মিটার লম্বা প্ল্যাটফর্মটা সে আসলে 15 সেকেন্ডে অতিক্রম করছে এই গতিবেগটা নিয়ে। কথাটা কি বুঝছেন? তাহলে সেই ক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রেই গতিবেগটা বের করি, যদি 182 প্লাস এক্স মানে ট্রেনের দৈর্ঘ্য ভাগ হচ্ছে 18 দিয়ে দিলে আমি হচ্ছে গতিবেগটা পাবো প্রথম ক্ষেত্রে। 120 প্লাস এক্স দিলে ট্রেন কত দূরত্ব অতিক্রম করছে ট্রেনের দৈর্ঘ্যটা যোগ করে দিলে ভাগ 15 দিলে গতিবেগটা পাবো। এই দুটো ইকুয়াল করে দিলে আমি অ্যান্সারটা পাবো। আচ্ছা, এইখানে আমি যদি উভয় পক্ষকে, আমরা সাধারণত নিয়মটা হচ্ছে যে আপনি বজ্রগুণন ডিরেক্টলি করে দিতে পারেন, তার চেয়ে আগে আপনারা ছোট করে নিতে পারেন, যে ছোট করে নিলেন। হ্যাঁ, কারণ এই নিচের গুলা কাটে দেওয়া যায়, যে হ্যাঁ আমি 3 দিয়ে যদি কাটি তাহলে 3 6 18, 3 5 হচ্ছে 15, তারপরে গুণ করে দেন। 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 5 6 30 আর 1 31, আর 5 ওকে 5 আর 3 হচ্ছে 8, প্লাস হচ্ছে 5x, 6 দিয়ে গুণ করলে 6 12 হচ্ছে 72, তারপরে 0 প্লাস হচ্ছে 6x। তাহলে 6x মাইনাস 5x সমান হচ্ছে 810 মাইনাস 720, তার মানে x সমান হচ্ছে 90। x এর মান হচ্ছে 90। x এর মান কত? 90 মিটার। বুঝতে পারছি? x এর মান হচ্ছে 90 মিটার। তো এই ধরনের আমি মানে যেগুলো একটু আলাদা টাইপের অঙ্ক, এগুলো আমি দেখাই দিচ্ছি যে কিরকম কিরকম করে করতে হয় জিনিসগুলা, না হলে এগুলো বুঝতে পারবেন না আপনি। এটা নিয়ে আমি আরো একটা ফুল ক্লাস তো নিবই, মানে একটা বা দুইটা ক্লাস নিব আমি। হ্যাঁ, তো আপনারা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে প্রথম দিন, এই ক্লাসটা আরেকবার করবেন আর নদী নৌকার ক্লাসটা আরেকবার করবেন। তাহলে এমনও হতে পারে যে নেক্সট ক্লাসে আমি একটু বড় ক্লাস নিলে নেক্সট ক্লাসে এই টপিকটা শেষ হয়ে যাবে, না হলে আরেকটা দুইটা ক্লাস নিব। তো আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কেমন পারতেছেন, কারণ আজকে প্রথম তো সেই জন্য অনেকের সমস্যা হইতে পারে। এই ক্লাসটা এবং আগের ক্লাসটা খুব ভালো করে দেখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।